ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবি কিচেন। সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। এটা ছোলার ডালের এক ধরনের মিষ্টি। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। এই ধরনের মিষ্টি বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে যেখান থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর অবশ্যই লাইক করবেন, লাইক করলে ভালো লাগে। তো চলুন ভিডিওটি আপনাদের সঙ্গে এখন শেয়ার করি। এখানে ছোলার ডাল প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সেই ডালগুলো আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিলাম, আর একটু জল দিয়ে এটাকে এখন ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন একটা বাটিতে আমি এইটা ঢেলে নেব। ঢেলে নিয়ে এইটাতে একটু হালকা জল দিয়ে ভালো করে ধুয়ে পুরোটাই একটা বাটিতে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এরপরে এটা একটুখানি চামচের সাহায্যে জলের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। এরপরে এতে 500 মতো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে আবারও নেড়ে নেব। এরপরে চিনি দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে এটা আমি মিক্সড করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু বাড়িতেই তৈরি করা গরম মশলা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, তেজপাতা গুঁড়ো করে রেখেছি সেই তেজপাতা গুঁড়ো। এখন ভালো করে সবগুলো আমি মিশিয়ে নেব। ঘিটা ভালো করে মেল্ট করে নেব। পুরোটা সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটু বেকিং সোডা। আবারও ভালো করে এটা নেড়ে নিচ্ছি। এরপরে কড়া দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটুখানি ঘি, 1 চামচ মতো। এরপরে আমি পেস্ট করে রাখা ডাল, ছোলার ডাল সবটাই আমি দিয়ে দিলাম। এখন অনবরত কিন্তু এটা নাড়তে থাকতে হবে, না হলে কড়ার সঙ্গে এটা লেগে যাবে। তো সেই জন্য এটা খুব ভালো করে নেড়ে নিতে হবে। আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, আপনারা এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখন ভালো করে এটাকে আবারও অনবরত নাড়তে থাকতে হবে এবং লো ফ্লেমে। আবারও চিনি দিয়ে দিলাম, আর একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। তো এটাকে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এখানে একটু কিশমিশ অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটু কাজু কুচি করে রাখা, আর দিয়ে দিচ্ছি চেরিগুলো আমি দিয়ে দিলাম। আর এখন ভালো করে এটাকে নেড়ে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা দেখতে ভালো লাগার জন্য দেওয়া। এই পর্যায়ে এটা মোটামুটি হয়ে এসছে, আর একটু শক্ত হয়ে গেলেই হয়ে যাবে। তো এটা শক্ত হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এরপরে একটা থালা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, একটু হিট করে নেব, আর একটু ঘি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। থালাটাতে মাখিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব ছোলার ডালের তৈরি করা মিশ্রণটি। তো এখন আমি পুরোটাই দিয়ে দিলাম, আর একটু হাতে ঘি নিয়ে ভালো করে এটা হাত দিয়ে গরমেই এটা সুন্দর করে শাট করে নেব। পুরো থালাটাতে সুন্দর করে হাত দিয়ে আমি একদম শাট করে নিচ্ছি। এটা যাতে ফেটে না যায় সেই জন্য হাত দিয়ে এটা সুন্দরভাবে একটু করে নিতে হবে, যাতে দেখতে ভালো লাগে। তো হয়ে গেছে মোটামুটি। এটা হাত দিয়ে একটু আমি সুন্দর করে সমান করে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। তো কাটা হয়ে গেছে। এখন কিছুক্ষণ আমি ঠান্ডা করতে রেখে দেব। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আধা ঘন্টা পরে এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব একটা চামচের সাহায্যে। এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। দেখুন, খুব সহজেই এটা উঠে যাবে। এগুলো সব আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। তো এগুলো মোটামুটি সুন্দরভাবে উঠে যাচ্ছে, এটা কোনো সমস্যাই হবে না উঠাতে। সবগুলোই উঠে গেছে।
এখন প্লেটে একটা করে সুন্দর করে আমি সাজিয়ে নেব এগুলোকে। তো এগুলো সাজানো মোটামুটি হয়ে গেছে, আরও আছে প্লেটে, সেগুলো সবগুলোই আমি তুলিয়ে দিলাম। এরপরে দেখতে ভালো লাগার জন্য ওপরে ওপরে একটু চেরি বসিয়ে দিতে হবে, তাহলে এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। এই মিষ্টিটা বাড়িতে খুব সহজে বানানো যায়, আপনারা চাইলে এই রেসিপিটা দেখে বাড়িতে একবার ট্রাই করতে পারেন। টাটা।